তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নিয়ে এলাম হলো চিকেন পকোড়া রেসিপি। চিকেন পকোড়াটা আমি কিভাবে বানাই সেটাই আজকে আমি তোমাদের দেখাবো। তো দেখো, আমি কিছু বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটাকে কিন্তু ভালো করে পিস পিস করে কেটে নিয়েছি। আর দেখো, চিকেনটাকে পিস পিস করে কেটে নেওয়ার পরে চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। এটাকে ভালো করে মিক্সির মধ্যে আমি পেস্ট করে নিয়েছি। আর এখন মিক্সিটা কিন্তু ভালো করে কাচিয়ে আমি চিকেনের ওপর দিয়ে দিচ্ছি। আর চিকেনটাকে তোমরা কিন্তু ভালোভাবে জল ঝরিয়ে নেবে, যাতে চিকেনের গায়ে একটু জল না লেগে থাকে, তাহলে কিন্তু এইগুলো ম্যারিনেশনের মশলাগুলো কিন্তু লাগবে না। তারপর দিয়ে দিলাম নুন। এরপরে দিয়ে দেবো হলো 1 চামচ ময়দা। তারপর দিয়ে দিচ্ছি হলো 4 চামচ কর্নফ্লাওয়ার, যেটা তোমার হলো চিকেন পকোড়াগুলোকে আর কি ক্রিস্পি করতে সাহায্য করে আর কি। আর এই চিকেন পকোড়া রেসিপিটা কিন্তু আমি আমার বাবার থেকে শিখেছি। আর আমার বাবা কিন্তু চিকেন পকোড়ার মধ্যে একটু লেবুর রস আর চিলি সসও দিয়ে দেয়, যেটা আমি এখন দিচ্ছি না। কারণ আমার ভাই এখন আমাদের বাড়িতে এসছে, আর আমার ভাইয়ের কিন্তু পাটা একটু কেটে গেছে, তার জন্য আমি এখন এটা দিচ্ছি না, যাতে ওর মানে পা কাটার জায়গাটা না পেকে যায়। তার জন্য আমি কিন্তু লেবু আর চিলি সসটা দিচ্ছি না, যেহেতু চিলি সসটা একটু টক টক হয়, তার জন্য দুটোই আমি কোনোটাই দিলাম না। তোমরা কিন্তু অ্যাড করতে পারো, আর যদি অ্যাড না করো তাহলেও কোনো অসুবিধা নেই, কোনো স্বাদের কোনো তফাৎ হবে না। আর এখানে দেখো, ডিমের আমি সাদা অংশটা দিয়ে দিলাম, আর ডিমের কিন্তু হলুদ অংশটা আমি রেখে দিলাম, পরে অমলেট করে খেয়ে নেব। আর দেখো, ডিমের সাদা অংশটা দেওয়ার পরে আমি কিন্তু এখানে ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছি। আর কোনো রকম এখানে কিন্তু আমি জল ব্যবহার করিনি। এখানে জল দিলে আর কি বেশি পাতলা হয়ে যাবে, আর জলের কোনো প্রয়োজন নেই। তো দেখো, এখানে আমার তো আর কর্নফ্লাওয়ার লাগবে না, আমার পরিমাণ মতো আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। তারপরে যদি তোমাদের ডিমটা দেওয়ার পরে মনে হয় যে একটু কর্নফ্লাওয়ার লাগবে, তাহলে কিন্তু তোমরা দিয়ে নিতে পারো। আর এদিকে গ্যাসের উপরে কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হওয়ার পরেই তেল দিয়ে দিয়েছি। অনেকটা বেশি করে একটু তেল দিয়েছি, যাতে ছাকা তেলে চিকেন পকোড়াগুলো আর কি ভাজতে ভালো হয়। তো তার জন্য একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু এক একটা করে চিকেন পকোড়া ছেড়ে দিচ্ছি। তো আমার রেসিপি তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলো না বন্ধুরা। আর তোমরা বাড়িতে এরকম সন্ধ্যেবেলা চটজলদি যদি কিছু টিফিন বানিয়ে এরকম খেতে চাও, তো এটা ট্রাই করতে পারো। এটা কিন্তু খুবই ভালো লাগে আর খুব সুস্বাদু খাবার, আর খুব চটজলদি হয়েও যায়। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে একটু ভুলো না বন্ধুরা। আর কমেন্ট করে আমাকে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে।